আসসালামু আলাইকুম। তো আমাদেরকে বলেছে একটি 1 লিটার দ্রবণে এত মোল ক্লোরাইড আয়ন আছে, তো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? অবশ্যই সেটা পিপিএম এ বের করতে হবে। তাহলে আমি এক কাজ করি, আগে আমি এস বের করে ফেলি ঘনমাত্রা, তারপর এটাকে আমি পিপিএম এ কনভার্ট করে ফেলবো। তো আমরা একটা ফর্মুলা জানি যে এস ইকুয়াল এন ডিভাইডেড বাই ভি। এটা আমরা পড়েছি চ্যাপ্টার 3 তে সেকেন্ড পেপারের, বা ফার্স্ট পেপারে 4এও অনেক ক্ষেত্রে এটা ইউজ করতাম। তো এস ইকুয়াল এন ডিভাইডেড বাই ভি। তো এখানে এন হচ্ছে আমাদের মোলে আছে, তো 1 টাইমস 10⁻²। আর এখানে এটা তো 1 লিটার দেয়া আছে, তো আলটিমেটলি এটাই আমার 10⁻², মোলার হবে, তাই তো? তো এস পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি পিপিএম এর জন্য। পিপিএম ইকুয়াল আমরা জানি 1000 টাইমস এসএম, এটা আমরা সবাই পড়েছি। তো এখান থেকে আমি যদি বসিয়ে দিই 1000 মানে হচ্ছে 10³ টাইমস এস এরটা হচ্ছে আমার 10⁻², আর আমার এমটা হচ্ছে আমার, এটা আমি ক্লোরিনের কথা, ক্লোরাইড আয়ন বলেছে, ক্লোরাইডের জন্য 35.5 হবে। তো আলটিমেটলি এই 10³ বা 10⁻², এদের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন হয়, এটা এদের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে 10⁻1 অথবা 10 টাইমস 35.5। তাহলে এখান থেকে আমি বলে ফেলতে পারি যে 355 পিপিএম আমার আনসার। তো এটা আমার আনসারটা হবে 355 পিপিএম। তাহলে আমি আনসার বলে ফেলতে পারি হচ্ছে গিয়ে সি নাম্বারটা।